তো বন্ধুরা এইটা হচ্ছে কাল ভৈরব মন্দির প্লাস হচ্ছে আকাশ ভৈরব মন্দির, দুটো একই জায়গায় পেয়ে গেছি আমরা। তো তোমাদেরকে জিনিসটা দেখাই। এই যে সোজা যে বাড়িটা দেখছো হোয়াইট কালারের, এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে আকাশ ভৈরব মন্দির, আর ওই কর্নারটা হচ্ছে কাল ভৈরব মন্দির। তো তোমরা এটা দেখতে পারো। আর এই হচ্ছে তার মার্কেট। এখানে বিভিন্ন রকমের জিনিস পাবে। এখানে নর্মাল জিনিসের দামও অনেক বেশি, দেখাচ্ছি তোমাকে। এখানে সব রকমের জিনিসই পাবে তোমরা। বেশিরভাগ এখানে মেয়েদের জিনিসই বেশি। আর এই দেখো এখানে পুরনো আদলের বাড়ি। মন্দিরের এখানে আশেপাশে হোটেলও আছে, তোমরা চাইলে এখানে হোটেলও পেয়ে যাবে। বিভিন্ন রকমের জিনিস আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখানে কি রিংয়ের দাম হচ্ছে, এখানে 200 টাকা। তারপর হচ্ছে এই ম্যাগনেট যেগুলো আছে না ফ্রিজে লাগানো, সেগুলোর দাম হচ্ছে 100-150 টাকা নেপালি। তোমরা চাইলেই দেখতে পারো, জিনিসগুলো খুবই ভালো। আর এখানে সস্তাই, মোটামুটি সস্তা নেই, মানে নেপালি হিসাবে সস্তা। যা আমরা কাটিয়েছি, যেমন টাকা আমরা খরচা করেছি তার হিসাবে অনেকটাই কম। তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কাল ভৈরব মন্দির। এইটা হচ্ছে তোমার নেপালের কাঠমান্ডুতে এই মন্দিরটা অবস্থিত আছে। এই যে মূর্তিটা দেখছো, এই মূর্তিটাই হচ্ছে কাল ভৈরব, ঠিক আছে? তো এই পরিবেশটা দেখো কি অপূর্ব লাগছে, মানে একটু পুরোনো দিনের টাইপের করা, মানে চারিদিকে মানে এত সুন্দর সুন্দর মানে মন্দিরের মতন। বন্ধুরা, এই মন্দিরে যারা ইন্ডিয়ান কেউ যদি ঘুরতে চায় তাহলে তাদেরকে দিতে হবে 500 টাকা করে নেপালি, আর যারা ফরেনার আছে তাদেরকে দিতে হবে হচ্ছে 1000 টাকা। এই মন্দিরটা হচ্ছে নেপালিদের জন্য খুব জাগ্রত মন্দির। এই মন্দিরে অনেক রকমের মানে যে হিস্ট্রি আছে, যেটা আমরা জানি না, যেহেতু এটা জানতে গেলে একটা ওখানকার গাইড নিতে হবে, তো আমরা নিইনি। এছাড়া হচ্ছে এখানে বিভিন্ন রকমের মানে জিনিসও পাওয়া যায়, যেটা মার্কেটে, আমি তোমাদেরকে চলো মার্কেটটা দেখাই। শর্টসটা পেলাম না। আচ্ছা, আমি দিয়ে দেবো। এ হচ্ছে ভৈরবনাথ মন্দির। তো এই মন্দিরটা এখানে খুব জাগ্রত বলছে। এখানে সব শ্রী শ্রী গান বাজনা হয়। হচ্ছে মন্দির, এখানে ভেতরে ঢুকতে গেলে 500 নেপালি চার্জ করছে। তো আমার মধ্যে মনে হয় যে 500 নেপালি এখানে দেওয়াটা মানে ওয়েস্ট অফ মানি, তো আমি তাই দেবো না। তো আমি নর্মালি এখান দিয়ে বাইরে দিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা, যে এখানে বিষয়টা অ্যাকচুয়ালি কী। তো এই হচ্ছে কাউন্টার, যেখান থেকে তোমাদেরকে টিকিট কাটতে হবে। এই হচ্ছে মন্দিরের স্ট্রাকচার। পুরো এখানে জায়গাটাই হচ্ছে মন্দির পারপাস হিসাবে ইউজ আছে। এই একটা মন্দির এখানে আছে। এখানে সব জায়গায় এরকম টাইপেরই মন্দির, যেটা ভৈরব মন্দির বলে এখানে সম্বোধন করে। তো দেখলাম আমরা ভৈরব মন্দির, এইটা নিয়ে একটা পার্সোনালি এটা পুরো একটা এপিসোড হচ্ছে, এটা তোমরা দেখতে পারো যে ভৈরব মন্দিরের আশেপাশে কি কি আছে না আছে, পুরো জিনিসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি করবো ওরা ব্যাগে দিয়ে করছি। এ হচ্ছে মন্দির, এখানে সাইডের বিষয়। এই হচ্ছে পুরো মন্দিরটা দেখতে পাচ্ছি। এটা এর পাশে আবার বিএসএফ এর আছে, কেন ভেতর দিকেও আবার অনেক রকমের জিনিস আছে। এই হচ্ছে পুরো বিষয়টা। এখানের পুরো চারিপাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো পুরোটাই
মানে একটুখানি একটু অন্য টাইপের বাড়ি। তো এখানে হচ্ছে ফরেনারদের জন্য 1000 রুপিস নেপালি, আর ইন্ডিয়ানদের জন্য, সাউথ ইন্ডিয়ানের জন্য এখানে হচ্ছে 500 নেপালি। তো বন্ধুরা তোমরা আসলে অবশ্যই ভিজিট করো, দেখে নিও তোমাদের কেমন লাগে বিষয়টা। তো আমার তো ভালোই লাগলো।